আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখার তৌফিক দান করুন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমরা ফ্রি ভিসা সম্পর্কে কথা বলবো। তো যাদের প্রয়োজন আছে ভিডিওটা দেখেন, আর যাদের এটা নিয়ে আগ্রহ নাই স্কিপ করে যেতে পারেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা রইল আপনাদের প্রতি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকার হয় বিদেশে আসা সংক্রান্ত তথ্য জেনে, তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশেই থাকুন এবং বেল বাটনটা বাজিয়ে রাখুন, পরবর্তী ভিডিওটা যাতে আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেতে পারেন। হয়তো আপনার উপকারে আসতে পারে কোনো না কোনো ভিডিও। তো কাজের কথায় আসি, অনেকেই আমাকে মেসেজ করেন, ফোন করতেছেন, কমেন্টস করেন যে ভাই আমাকে তো অমুক দেশে ফ্রি ভিসায় নিয়ে যেতে চাচ্ছে, তো ফ্রি ভিসায় গেলে কেমন হবে। তো এইটা নিয়ে আজকের কথাবার্তা বলবো আর কি। প্রথমেই বলে রাখি, ফ্রি ভিসা কাকে বলে। অ্যাকচুয়ালি কোনো রাষ্ট্রে ফ্রি ভিসা বলে কোনো ভিসা হয় না। যদি আপনাকে কেউ বলে যে আমাকে ফ্রি ভিসায় নিয়ে যাবে, তাহলে হয়তো তার জানার ভুল আছে, অথবা সে আপনাকে বুঝায় বলতে পারে নাই। ফ্রি ভিসা বলে কোনো ভিসার উপরে লেখা থাকে না যে এটা ফ্রি ভিসা। এবং ফ্রি ভিসা বলতে কি বোঝায়, কোন ভিসাগুলোকে আমরা ফ্রি বলে থাকি, সেটা আজকে আপনাদের জানা দরকার। তো এইগুলো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ঘটে হলো মালয়েশিয়া, দুবাই, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, এই সমস্ত রাষ্ট্রেই হচ্ছে ফ্রি ভিসাগুলোর কথা মানুষ বেশি বলে থাকে। টোটাল মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া। তো সেটা কীরকম? ফ্রি ভিসা বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে দুই রকমের হয়ে থাকে, যেটা আসলে ফ্রি ভিসা না, কিন্তু মানুষ ফ্রি হয়ে কাজ করে, সেইটা আপনাকে বুঝতে হবে। তো এটা হলো কীরকম? দেখা যাচ্ছে একটা ভদ্রলোক ওখানে আছে, সে আপনার আত্মীয় স্বজন হোক বা কোনো এজেন্ট বা এজেন্সি হোক, যেই হোক না কেন, দীর্ঘদিন আছে, মালিকের সাথে একটা ভালো সম্পর্ক ওখানে। তো সে হয়তো মালিকরে বলল যে তুই আমার 5টা বা 10টা বা 50টা বা 100টা ভিসা দে। এখন মালিক হয়তো বলল যে ভিসা দেব, আমার তো ওইখানে লোক লাগবে না, আমি ভিসা দিয়ে লোক এনে কি করব। সে তখন বলল যে না, তোমার আসলে কাজ দেওয়া লাগবে না, তুমি ভিসাটা বের করে দাও, আমার লোকজন নিয়ে আসার পরে তাকে দিয়ে আমি আবেদন করাবো তোমার কাছে যে তোমার এখানে হয়তো 1 মাস থাকবে, কাজ করুক আর না করুক, কাগজ কলমে দেখাবো যে 1 মাস তোমার এখানে সে কাজ করতেছে তোমার কোম্পানিতে আসার পরে। অথবা অনেক সময় সেখানে জয়েন না করে তাদের আন্ডারে রাখতে পারে, ওখানে অ্যাকোমোডেশন ভাড়া করে দিয়ে। তো সেটা কি, যাদেরকে নিয়ে যাবে তাদেরকে দিয়ে ওই কোম্পানির কাছে আবেদন করাবে যে আমি তোমার এখানে এসেছিলাম, তোমার যে সুযোগ সুবিধা বেতনাদি এটা আমার ভালো লাগতেছে না, তো আমি তোমার কাছে একটা অনুমতি চাচ্ছি এইরকম, যে তুমি আমাকে এই অনুমতিটা দাও, ভিসা তোমার নামেই থাকবে, আমি অন্য জায়গায় যদি কাজ করি, কাজ খুঁজে নিয়ে, তাহলে তোমার পক্ষ থেকে আমার কাজ করার বিষয়ে কোনো আপত্তি থাকবে না। এই মর্মে হচ্ছে ওখানে একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। তো মালিকের সাথে যেহেতু আগেই চুক্তি, যেহেতু ফ্রি ভিসা বের করছে, মালিকও চিন্তা করছে যে না, কাজ তো দেওয়া লাগতেছে না, তো 50টা ভিসা যদি বিক্রি করি তো এখান থেকে তো মোটা অঙ্কের টাকা তো আমি পাচ্ছি। এবং এই লাইনগুলো আমাদের বাংলাদেশিরাই দেখাইছে এইগুলা, যে এইভাবেও হয় আর কি, কাজ না দেওয়ার পরও ভিসায় ওই কোম্পানিতে লোক নেওয়া যায়, এটা বাংলাদেশিরাই দেখাইছে, ঠিক আছে। তো তারপরে কি, মালিক তখন ওইটা বাংলায় ওইটাকে বলা হয়, ওই পেপারসটাকে অন আপত্তিপত্র। আপনার অন্য জায়গায় কাজ করার বিষয়ে মালিকের আপত্তি নাই, ইংরেজিতে বলা হচ্ছে এনওসি লেটার, এনওসি, ঠিক আছে। তখন মালিক আপনাকে এনওসি দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে যার মাধ্যম দিয়ে বা যাদের মাধ্যম দিয়ে গেছেন, যদি তাদের আন্ডারে ভালো কাজ থাকে, অথবা দেখা যাচ্ছে আপনার ভাই ওখানে থাকে বা বন্ধু বা আত্মীয় থাকে, সে একটা জায়গায় ভালো পজিশনে আছে, দীর্ঘদিন আছে, মোটামুটি চেনে জানে, তার কাছে কাজ আছে, তখন সে আপনাকে সেখানে কাজ দিয়ে দিতে পারে, আপনি কাজ করতে পারেন।
তো এইটা হচ্ছে ফ্রি ভিসা। ফ্রি ভিসা মানে কি, আপনাকে নিয়ে গেল কোম্পানির ভিসাতেই, কিন্তু কোম্পানির সাথে তার আগেই চুক্তি ছিল যে তোমাকে কাজ দেওয়া লাগবে না, এখানে আসার পরে তুমি শুধু এনওসি লেটার দিয়ে দিবা, কাজ সে তার মতো খুঁজে নেবে, বা আমি নিয়ে আসছি সেটা আমার দায়িত্ব। ঠিক আছে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে এই মালিক পক্ষ এগুলো দিয়ে থাকে, যেহেতু তাদের সাথে আগে একটা চুক্তি আছে। এটা হয়ে যায়। আবার এমন যদি হয় যে দেখা যাচ্ছে যে যেমন দুবাইতে মাঝখানে বেশ কিছুদিন ধরে এটা হচ্ছে, আমি শিওর না এই মুহূর্তে হাই প্রফেশন ভিসা হচ্ছে কিনা, এটা নিয়ে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি আমার যে লোকজনগুলো দুবাইতে আছে। তো সেরকম যে এমনি লেবার ভিসা যেহেতু হচ্ছে না, আপনাকে বললো যে ঠিক আছে তোমার কাগজপত্র সব রেডি করে এটা আমরা ওখানে একটা কোম্পানির হয়তো চিফ অ্যাকাউন্টেন্ট বা জেনারেল ম্যানেজার বা ম্যানেজার, এই ধরনের যে হাই প্রফেশন ভিসাগুলো আছে, বলা হয় এই ভিসাগুলোর নামই হলো হাই প্রফেশন ভিসা। তো ওই রকম একটা ভিসায় দেখা যাচ্ছে আপনাকে নিয়ে যাবে, যে কোনো একটা কোম্পানি ওরকম দেখায় বললো যে এরকম এই কোম্পানিতে আমি এইভাবে নিয়ে আসবো, বা সেই কোম্পানির সাথে কথা বললো। আদৌ কিন্তু ওই 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 পজিশনের জন্য আপনি যাচ্ছেন, আপনি যোগ্য না, বা ওইখানে যে আপনাদের ওই ম্যানেজার বা চিফ অ্যাকাউন্ট হিসেবে কাজ করতে হবে সেটা কিন্তু না, কিন্তু আপনার ভিসা হচ্ছে ওইটা। আপনি ওখানে যাওয়ার পরে আপনার ভাই বা আপনার দোস্ত বা যে লোক নিয়ে গিয়েছে সে কোম্পানির সাথে ওই সেম সিস্টেম, ওখানে আবেদন করে আপনার এনওসি নিয়ে আপনাকে সে কাজ দিয়ে দিল, এভাবেও হয় এটাও। তো যখন আপনি ওখানে যাওয়ার পরে আপনি মালিকের কাছ থেকে ফ্রি হয়ে গেলেন, এইটাকেই বলা হয় ফ্রি ভিসা। তাছাড়া ভাই বাংলাদেশ থেকে ফ্রি ভিসা নামে কোনো ভিসা কোনো রাষ্ট্র আপনি পাবেন না, কোনো রাষ্ট্র থেকে কোনো ভিসার উপরে লেখা থাকে না যে এটা ফ্রি ভিসায় সে ওখানে যাচ্ছে। তো এই হলো ফ্রি ভিসার বিষয়। এখন প্রবলেমটা কোথায় হয়, বা কারা ফ্রি ভিসায় বা এই ধরনের ভিসায় যেতে পারেন? যদি দেখেন যে আপনার আত্মীয়, দোস্ত, বন্ধু, বাবা, চাচা, মামা, খালু, ফুফা, দুলাভাই, শালা, সম্বন্ধী এরকম কেউ আছে, দীর্ঘদিন আছে এবং সে ভালো কাজ জানে, কাজ করে এবং তার কাছে কাজ আছে, অথবা তার কাছে না থাকলেও কাজ ম্যানেজ করে দেওয়ার অ্যাবিলিটি তার আছে, সে যদি আপনাকে নিয়ে যায় তো কোম্পানির কাছ থেকে এনওসি নিয়ে আপনাকে সে কাজ দিতে পারবে এবং আপনি ওখানে ভালোভাবেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বেতনাদিও যা ইনকাম পাতেও খারাপ হবে না, ভালোই হবে এখানে, এটা একটা বিষয় আছে যেহেতু আপনি ফ্রি। আবার অনেকে দেখা যাচ্ছে এরকম ফ্রি হয়ে যদি সে কোনো একটা কোম্পানির কাজ না করে, তার যদি হাতের কাজ জানা থাকে, সে যদি মনে করে যে আমি ছুটা কাজ করব, হ্যাঁ, যে অনেক লোক কন্ট্রাক্ট নিয়ে কাজ করায়, সেখানে শ্রমিক লাগে, তাদের আন্ডারেও কাজ করতে হতে পারে, অথবা নিজেই 2-4-5 মাস 6 মাস 1 বছর 2 বছর থাকার পরে যখন সে মোটামুটি চোখ কান খুলে যাবে, তখন দেখা যাচ্ছে একজন রং মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বা এসি মিস্ত্রি, হ্যাঁ, সেগুলো দোকানপাটে, বাসা বাড়িতে, অফিস আদালতে কন্ট্রাক্টে এই কাজগুলো যদি করে, এখানেও সে ভালো ইনকাম করতে পারে। এটা একটা সত্য কথা। যাবেন না কারা ফ্রি ভিসায় বা এই ধরনের ভিসায়? আমিও বারবার সেই ফ্রি ভিসায় বলে ফেলতেছি। তো যাই হোক, যাদের ওখানে ওরকম নিকটতম আত্মীয় নাই এবং তার কাজ দেওয়ার অ্যাবিলিটি থাকবে না, এই ধরনের কোনো দালাল চক্র বা কোনো মাধ্যম বা মিডিয়া বা কোনো এজেন্সি যদি বলে যে তোমাদেরকে এইভাবে নিয়ে এই করব, তাহলে কিন্তু ভাই বিপদ আছে। আপনি ওখানে নেয়ার পরে আপনার যেহেতু যে মালিকের আন্ডারে নেছে সেখানে তো কাজ নেই, তার সাথে তো চুক্তি করে যাচ্ছে এখান থেকে যে না তার কাজ দেওয়া লাগবে না, সে শুধু ভিসা দেবে, তার বিনিময়ে সে টাকা নিয়েছে প্রতি ভিসা প্রতি, ওখানে যাওয়ার পরে যে নিয়ে গেছে এটা তার দায়িত্ব। এখন উনি যদি কাজটা দিতে না পারে, তখন কিন্তু ভাই বিপদের শেষ নাই। এইটা কিন্তু একটা মারাত্মক বিষয়, এইটা মাথায় রাখবেন যে যাদের খুব নিকটতম লোক, যে যার আসলেই কাজ দেওয়ার যোগ্যতা আছে এবং সে ওখানে ভালো আছে, দীর্ঘদিন আছে, চেনে জানে অনেক জায়গা, এরকম কোনো লোক যদি আপনাদেরকে অফার করে যে এই ধরনের ভিসায় আমি অমুক রাষ্ট্রে নিয়ে আসতে পারবো, আপনি মন চাইলে কত টাকা বেতন, সুযোগ সুবিধা, এটা যদি আপনার পছন্দ হয়, হ্যাঁ আপনি যেতে পারেন। এর বাইরে যদি ওইরকম যে না তুমি চলে এসো, 100 লোক নিচ্ছি, কিন্তু তাকে আপনি চেনেন না, আর 5 জন জমা দিয়েছে, আপনি হয়তো দোস্ত বন্ধুর মাধ্যমে শুনে, আর একজনের মাধ্যমে শুনে জমা দিয়েছেন, ওইখানে যে যদি এই কাজটা সে ম্যানেজ করে দিতে না পারে, তখন আপনি কি করবেন ভাই? নতুন জায়গা, আপনি তো আর একটা রাষ্ট্রে যাই সব কিছু চেনবেন না, আপনার চিনতেও তো 6 মাস 1 বছর 2 বছর লাগবে, ভাষাটা শিখতে হবে যে রাষ্ট্রেই যান না কেন, এটা একটা বিষয় আছে, বিপদের কিন্তু শেষ নেই, এটা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হলো ঘটনাটা এরকম, কাজ জানা লোক যদি হয় তাহলে এরকম ভিসায় যদি কাউকে নিয়ে যায়, সে হয়তো বিপদে নাও পড়তে পারে,
কিন্তু টোটালি হাতের কাজও জানে না বা প্র্যাকটিক্যাল কোনো কাজের অভিজ্ঞতাও নাই, ঠিক আছে আপনার এনওসি নিয়েই দিল ওখান থেকে, তাহলে আপনাকে দিয়ে কি কাজটা করাবে ভাই? এটা তো বুঝতে হবে। আপনি বাংলাদেশে বা যে দেশেই থাকেন না কেন, কোনো না কোনো প্র্যাকটিক্যাল কাজ যদি শিখে যান, তাহলে যে ভিসাতেই যান না কেন একটা না একটা সময় আপনি কিছু না কিছু করে খেতে পারবেন। কিন্তু আমি সারা জীবন বাংলাদেশে ব্যবসা করছি, এখন যে কোনো কারণেই হয়তো দেশের অবস্থা ভালো না বা ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না বা অন্য কোনো কারণে আপনি বিদেশ চলে আসবেন, কিন্তু আপনার যে ধরনের ট্রেডের কাজগুলো সমস্ত রাষ্ট্র খোঁজে, আপনার সেরকম কোনো অভিজ্ঞতা নাই, তাহলে আপনি কি করবেন ভাই সেখানে যে? বলেন। এটা কিন্তু বিড়ম্বনার শিকার হওয়া লাগবে। এই জন্য আমি সবসময় বলি, বিদেশে যে বয়সে যে দেশেই যেতে চান, ইউরোপ বা মধ্যপ্রাচ্য বা যেখানেই হোক, কাজ শেখেন। যে কাজগুলো চাহিদা আছে, প্রয়োজনে 1 বছর বা 6 মাস পরে আপনি আসার চেষ্টা করেন, সেটা বেটার হবে। একটা কাজ শেখেন, শুধু সার্টিফিকেট নেওয়াটাই সব না। একদম হাতে কলমে শিখে 2-4-6 মাস বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কাজে জড়িত থাকেন, ওটা আরও হাতটা পাকায় নেন। নেয়ার পরে আপনি যদি একটা সিদ্ধান্ত নেন যে এরকম যেতে চাচ্ছেন একখানে, ভালো মাধ্যম পাইলে, ভালো রাষ্ট্র হইলে, সুযোগ সুবিধা কী বৃত্তান্ত সব কিছু জেনে বুঝে কোন ক্যাটাগরি ভিসায় নিয়ে যাবে, এগুলো সব জেনে বুঝে আপনি তারপরে আসেন। তাছাড়া একদম ফ্রেশ, আপনি কিছুই জানেন না, কোনো কাজ করেননি কখনো, হ্যাঁ, এখন ওই বাংলাদেশে ধরেন যে আমি ওই মার্কেটিংয়ে প্রাণ কোম্পানি, আকিস কোম্পানি, ওষুধ কোম্পানির চাকরি আপনি করে আসছেন, আপনার ভাষাগত দক্ষতাও নেই, কিন্তু ওই সমস্ত কাজ কিন্তু কোনো অভিজ্ঞতা সম্পন্ন কাজ না, বা একটা অফিসে কম্পিউটারে বসে কাজ করছেন, তো ওইগুলো কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে না। ম্যাক্সিমাম রাষ্ট্র চাই হলো হাতে কলমে কাজ জানা লোক, ঠিক আছে? এবং সেগুলো কী জিনিস আপনারাও জানেন, ওইটা নিয়ে আমি আগেও বলেছি, এখন আর সেই জিনিসটা নিয়ে ব্যাখ্যা করব না। তো এই হলো ভাই ফ্রি ভিসার একটা বিষয়। আর একটা বিষয় না বললেই নয়, এই ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আর একটা প্রবলেম কিন্তু আছে। ধরেন 1 বছর বা 2 বছরের ভিসা মেয়াদ শেষ, তখন কি আপনাকে কিন্তু ওই মালিকের কাছ থেকে ভিসা রেনু করে নিতে হবে এবং ওই টাকা কিন্তু আপনাকে গুনতে হবে। এবং আমি যতদূর জানি মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম রাষ্ট্র একটা ভিসা রেনু করতে গেলে 1-1.5 লাখ টাকার নিচেই হবে না, যদি মালিক রাজি না হয় যে না আমি তোমার এই ভিসার এক্সটেনশন করব না, ঠিক আছে, টাকা নিয়েও সে কাজ করতে চাচ্ছে না বা বলে যে না টাকা দাও যাই দাও আমি এটা করব না, তখন কিন্তু আপনাকে অন্য মালিক খুঁজে আপনাকে ভিসা অবশ্যই লাগাই নিতে হবে। এবং এটা আপনি কিভাবে লাগাবেন সেটা আপনি আপনার বিষয়, আপনি যাচ্ছেন, যাদের মাধ্যমে গেছেন তাদের সাথে কথা বলবেন। ইনকেস যদি কোনো কারণে ভিসাটা আপনার না লাগাইতে পারেন, তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। আর যে কোনো রাষ্ট্রে অবৈধ হয়ে গেলে যে কী ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়, সেই ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরো আর ওই মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া যেখানেই বলেন, এটা কম বেশি অবগত সবাই আছেন। যদি না থাকেন, অবৈধদের কি সমস্যা হয়, ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, গুগল সার্চ করবেন, ওখানে অ্যান্সার পেয়ে যাবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো যার কারণে ফ্রি ভিসা বলে বাংলাদেশ থেকে কোনো ভিসা, অন্য দেশ থেকে কোনো ভিসা আপনাকে দিবে না। ফ্রি ভিসা বলতে যা বোঝায় আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। যদি কারোর জানার ভুল থাকতো, আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, অপেক্ষা করেন, সামনেই নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।